আজকে আমি আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যে জায়গার বাড়ি ঘর সবকিছুই পানির উপর বললে ভুল হবে, সবকিছুই নদীর উপরে দাঁড়ায় আছে। আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার পোর্ট কেলাঙে। এখান থেকে নদীর ভিতরে যাওয়া লাগবে অন্তত 40 মিনিট 1 ঘন্টা পানিপথে জার্নি করার পর আমরা সেই জায়গায় যাওয়ায় সফল হব। তো যাওয়ার আগে আমরা কিছু খাবার দাবার খাইয়া নেব, কারণ ওই জায়গা সবকিছুই চীনা দেয়। এখানে আমি যে ভাত তরকারি আর 1 ফালটি ডিম লিছি, এই খাবারে মালয়েশিয়ানরা বলে নাসি লামাক। আর এই নাসি লামাক এখানে বেচে 9 টাকা প্লেট, মানে 1 প্লেট 9 টাকা, একজন খালি 9 টাকা। তাহলে 9 টাকা বাংলাদেশের আসতেছে এখন বর্তমানে 26 টাকা করে, তা আপনারা হিসাব করে নেন। আমরা এখন পায়াইটে যাচ্ছি ট্রলারে উঠার লেগে। আমরা যে ফেরি উঠবো সেই ফেরির উদ্দেশ্যে পায়াইটে যাচ্ছি নদীর ধারে। আর এই জায়গাতে 40 মিনিট জার্নি করার পর আমরা পাবো পুলাও কাত্তাম, একটা দ্বীপের নাম, যার বাংলা মানে দাঁড়ায় কাকড়ার দ্বীপ। পুলাও মানে হচ্ছে দ্বীপ, কাত্তাম মানে হচ্ছে কাকড়া, মূল অর্থ দাঁড়ায় কাকড়ার দ্বীপ। আমরা সেই দ্বীপে যাব। এখান থেকে যাওয়ার সময় হাতের ডান বা বাম সাইডে মনোমুগ্ধকর সব দৃশ্য আমরা ফলো করব। চলুন আমরা যাই। আমাদের ট্রলারটা এইমাত্র ছাড়লো। এখান থেকে অন্তত 40 মিনিট যাওয়ার পর আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। আর এই 40 মিনিটে আমরা যে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবো সেটা আসলেও অমায়িক। তো চলেন আমার সাথেই থাকুন, দেখতে থাকুন মালয়েশিয়ার পুলাও কাত্তাম কেমন দেখা যায়, কেমন হয়, তার মনোমুগ্ধকর দৃশ্যটা কেমন, আসলেও সুন্দর নাকি কেমন দেখা যায় সেই দ্বীপ, সেই নিয়েই এই ভিডিওতে সবকিছু তুলে ধরবো। দয়া করে ভিডিওর সাথেই থাকবেন, ভিডিও লাস্ট পর্যন্ত আশা করি আপনারা দেখবেন। এই দ্বীপে যাওয়ার সময় আমি ভাবিছিলাম যে মনে হয় কোনো বাংলা এই দ্বীপে যায় না, তবে বাংলারা যে এতটাই শৌখিন তারা বিশ্ব ভ্রমণ করায় তা আমি আগে জানি নাই। এখানে অনেক বাংলা আছে, তারপরেও মালয়েশিয়ান আর অন্যান্য দেশের লোকজনও যায়। তো আমার পাশেই বসে আছে এক মালয়েশিয়ান আঙ্কেল, তার ফ্যামিলি নিয়ে যাচ্ছে ওখানে ট্যুর করবে। এই আঙ্কেলের সাথে অনেক কথাবার্তা হইলো। আঙ্কেল অনেক সুন্দর মনের মানুষ। আর এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটা দেখতে পারতেছেন, অন্তত 20 মিনিট নদীর পার থেকে জার্নি করার পর, 20 মিনিট জার্নি করার পর ভিতরে আসিয়া এইরকম সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য, গাছপালা আপনি দেখতে পারতেছেন। অলরেডি সমুদ্রের মাঝখানে এমন লাগতেছে যেন আমরা সুন্দরবনে ঘুরতে আসছি, কিন্তু আসলে এটা সুন্দরবন না, এটা মালয়েশিয়ার একটা জায়গা, সেটা হলো পোর্ট কেলাং। আমি যে কাকড়ার দ্বীপের কথা আপনাদের কইলাম, সেই কাকড়ার দ্বীপটা পুরাটাই চীনাগারে কন্ট্রোলে। তার মানে বুঝতে পারতেছেন ওখানে 95% মানুষ চীনা অথবা চায়নার নিবাসী। তারা চায়না হলেও মালয়েশিয়ান চায়না। আপনারা যারা মালয়েশিয়াতে আসেন অথবা থাকেন তারা ভালো করেই জানেন যে মালয়েশিয়ায় 3 বাংসার দেশ, 1 মালায়ু, 2 চীনা, 3 ইন্ডিয়া। সো এই 3 জাতির দেশ হলো মালয়েশিয়া। আমি এখন যে জায়গায় এসে পৌঁছালাম আপনারা দেখতে পারতেছেন সুঙ্গাই লিমা। এই জায়গায় এসে কিছুক্ষণ ট্রলার থামে, তারপরে আবার তার গন্তব্য স্থানে রওনা দেয়। তো আমরা এখানে কিছুক্ষণ থাকার পর আবার রওনা দিলাম।
তো আমি ফার্স্ট টাইম মনে করছিলাম বোধহয় আমার ডেস্টিনেশনে আমি চলে আসছি, কিন্তু কিছুক্ষণ দাঁড়া থাকলাম, দেখলাম কেউ নামতেছে না, তার মানে বুঝলাম এখানে আসলে কিছুক্ষণ দাঁড়ায়, তার যে মালপাতি আছে নামায় অথবা লোক থাকলে উঠায়, তারপরে আবার যাওয়া শুরু করে। আমরা এখনো পাই নাই পুলাও কাত্তাম। সো আবার জার্নি শুরু হলো। চলুন আবার দেখা যাক কতক্ষণ জার্নি করা লাগে। অলরেডি 30 মিনিট জার্নি করা কমপ্লিট হয়ে গেছে। আমার মনে হয় 40 মিনিটের আর 45 মিনিট হওয়ার পর আমরা এই মুহূর্তে চলে আসলাম পুলাও কাত্তাম। আপনারা যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, সাইনবোর্ডে লেখা রয়েছে পুলাও কাত্তাম, তার মানে আমরা পৌঁছা গেছি এই দ্বীপে। এই দ্বীপে নামার পরই যে রাস্তাটা আপনি দেখতে পারবেন ভিতরে যাওয়ার লেগে, উপরে কিভাবে সারি সারি ভাবে কাপড় কাটিলা কত সুন্দরভাবে তারা ঝুলা রাখছে, অমায়িকাটা দৃশ্য। ভিতরে আসার পর প্রথমেই আমার চোখে পড়ল এই জিনিসটা। আপনি এই পিঠে দেখতে পারতেছেন লেখা রয়েছে পুলাও। আপনি যদি ভালো করে দেখেন এই পাশে লেখা দেখা যাচ্ছে পুলাও। আমরা যদি ওই পাশে যা দাঁড়াই, দাঁড়ানোর পর এই লেখাটাই একটু ক্যামেরায় ধরি, তারপরে এই লেখাটা যাবি। একটু ওয়েট করেন, আপনাদের দেখাচ্ছি। এখন এই লেখাটা আপনি দেখতে পারতেছেন দেখাচ্ছে কাত্তাম, তার মানে কি দাঁড়াচ্ছে পুলাও কাত্তাম। এমন ভাবে মডিফাই করিলা এই পাইপগুলো দিয়ে বানানো, যা এক পাশ থেকে দেখা যাচ্ছে কাত্তাম, অপর পাশ থেকে দেখা যাচ্ছে পুলাও। আর এই নিচে দেখতে পারতেছেন এই যে কালা কালা সব ছোট ছোট, এগুলা সবই কাঁকড়া। এই দ্বীপে আগে এত পরিমাণ কাঁকড়া ছিল, যার ফলে এই দ্বীপটার নামই রাখা হয়েছিল কাঁকড়ার দ্বীপ। তবে বর্তমানে আসলেই এই কাঁকড়াগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার কারণ এখানকার যে স্থানীয় বাসিন্দারা তারা এই কাঁকড়াগুলো দড়ি দড়িয়া রান্না বেচা সব কিছু করে, তার ফলে এই দ্বীপে কাঁকড়ার সংখ্যা এখন কমে যাচ্ছে। আমি এখন যে মোটর সাইকেলটা চালাচ্ছি, এই মোটর সাইকেলটা আপনি ভাড়ায় পাওয়া যাবেন এখানে। আর এখানে এইরকম মোটর সাইকেল ভাড়া দেওয়া হয় এই দ্বীপ ঘুরি দেখার লেগে। এই মোটর সাইকেল আপনি যদি 1 ঘন্টার লেগে নেন তাহলে 15 রিঙ্গিত দেওয়া লাগবে, মালয়েশিয়ার টাকা রিঙ্গিত বলে। আর যদি 2 ঘন্টার লেগে নেন 25 রিঙ্গিত লেয়। আবার 3 ঘন্টার লেগে নিলে এই পাশেই আর একটা দোকান আছে, সেখানে 30 টাকা নেয়। আমি আপনাদের কব, আপনারা যদি এই জায়গায় আসেন 2 ঘন্টার লেগে নিলে আপনাদের এনাফ, কারণ এই দ্বীপটা অত বড়ও না যেখানে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা ঘুরতে পারবেন। 2 ঘন্টা যদি এই মোটর সাইকেল নিয়ে ঘোরেন তাইলে পুরা দ্বীপ আপনি ঘুরতে পারবেন, কারণ আমি নিজে ঘুরেছি। এই দ্বীপের ঘর বাড়ি দোকানপাট রাস্তাঘাট সবকিছুই পানির উপরে। আর এই পানির উপরে ঘর বাড়ি রাস্তাঘাট করার লেগে এরা সিমেন্টের খুঁটি ব্যবহার করছে। আপনারা যদি দেখেন ভিডিওতে দেখতে পারতেছেন, আমি আশা করি সবাই, সব ঘর বাড়ি পানির উপরে তোলা। প্রাচীনকালের যদি ফিল পাবের চান, গ্রামের মনোমুগ্ধকর যদি ঘর বাড়ি দেখতে চান, কাঠ অথবা বাঁশের তৈরি যদি কারুকাজ দেখতে চান, তাহলে আপনি এই দ্বীপে আসতে পারেন। এই দ্বীপের অধিকাংশই ঘর বাড়ি কাঠের তৈরি। আপনারা দেখতে পারতেছেন
কাঠ বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি করা এখানকার ঘরবাড়ি। এই দ্বীপে ঘোরাঘুরির লেগে আমরা রওনা দিছিলাম 7:30টায়, বাসায় থেকে রওনা দিছিলাম 7:30টায়, আমরা দ্বীপে পৌঁছাইছিলাম 10:30টায়। তো আমরা অনেকক্ষণই তো ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি শেষে আমরা এখন আবার ফিরে যাচ্ছি আমাদের বাসায়। তো ভিডিও এতটুকুই, যদি ভালো লাগে থাকে আর কোনো ঘোরার দৃশ্য দেখতে চান, কোন জায়গা ভালো সেই যদি নোটিফিকেশন পাবে চান, কোন জায়গা গেলে আপনার ভালো লাগবে, কোন জায়গা আপনি ঘুরতে চান, কোন জায়গা মালয়েশিয়ার ঘোরার মতো জায়গা আছে, যদি সেই সব তথ্য পাবে চান, দয়া করে ইউটিউবে থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে এতে দেখেন তাহলে পেজটা ফলো করে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ। আজকে ভিডিও এতটুকুই, টাটা, বাই বাই।